আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই এই রমজানে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছি। আসলে রমজান মানেই সুস্থতা, রমজান মানেই হলো ভালো থাকা। কেন জানি রমজান এলে আমাদের শরীরটা সবারই খুব ভালো হয়ে যায়। কেন জানি অসুস্থ মানে কেউ যদি অসুস্থও থাকে তবুও যেন সে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা অসীম নিয়ামত। তো যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে যে এই ভিডিওটি শেয়ার করব সেটা হলো ঈদের আগের কোনো এক শুক্রবারে। এটা একটা বিশেষ ব্লগ ছিল আমার ছেলের বন্ধুরা এসেছিল। তো তাদের জন্য আমি কি আয়োজন করলাম এবং কি রান্না করলাম সব কিছু এই ব্লগে থাকছে। আর আপনারা এই ব্লগে পুরো 3 থেকে 4টা রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি রান্না করলাম এবং কি রেসিপি এই ব্লগে আমি শেয়ার করব, জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। প্রথমেই যে জিনিসটা আমি করলাম সেটা হলো রোস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমি 3টা আস্ত মুরগি রোস্ট করে নেব। তো প্রথমেই মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং জর্দার রং মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটি হাঁড়িতে তেল গরম করে নিয়ে তাতে বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা বসিয়ে আমি বাদাম এবং কাজু বাদাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করে নিতে নিতে আমার বেরেস্তাগুলো হয়ে গেল। আমি বেরেস্তাগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে এখন একটা করে মুরগিগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে চারদিক থেকে খুব ভালোভাবে মুরগিগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আমি একে প্রত্যেকটা মুরগি এভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে ভেজে নিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর জালটা অবশ্যই মিডিয়াম থাকবে, যাতে ভাজা হয় কিন্তু পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মুরগিগুলো সবগুলো যখন ভাজা হয়ে গেলো তখন আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, গুঁড়ামরিচের গুঁড়ো, লবণ, তারপরে বাদাম বাটা, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিলাম। তারপর আমি এখানে টক দই দিয়ে দিলাম। এখানে প্রায় 2-3 কাপের মতন টক দই ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন মশলাটা কতটা ক্রিমি হয়েছে। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এবং চিলি সস দিয়ে দিলাম। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা আমার আগে দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আপনারা প্রথম দিকে অ্যাড করে দেবেন। আর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে আরও অনেকটা সময় কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন মশলাটা কতটা ক্রিমি হয়েছে। তো দুধ দেওয়ার পরে যখন বলক চলে আসলো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি বেশ অনেকটা সময় নিয়ে এই চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেন কষানোর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ, কাঁচা পাকা এখানে কাঁচামরিচ রয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি, স্বাদ মতো চিনি এবং কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও চিকেনগুলোকে মিশিয়ে নিয়ে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে আবারও নেড়ে দিলাম, যাতে সব কিছু ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটা যত ভালোভাবে উল্টে পাল্টে রান্না করা যাবে এটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকবে। চিকেনটা দেখতে যত লোভনীয় হয়েছিল এটা খেতে ততটাই সুস্বাদু হয়েছিল। আমার রান্না শেষ, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই হলো আমার চিকেনের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপর আমি টিকিয়া করে নিয়েছিলাম। তো বুটের ডালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি মুরগির মাংসের বুকের কিছু অংশ নিয়ে নিলাম, ছোট ছোট পিস করে কেটে দিলাম। তারপরে গুঁড়ামরিচ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, 2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 3টা সিটি দিয়ে নিলাম। শুকনো মরিচও দিয়েছিলাম আর লবণও দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 3টা সিটি দিয়ে তারপরে নামিয়ে ফেলাম। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটা একদমই গলে গিয়েছে এবং কোনো রকম পানি ছিল না এবং এটা পুড়েও যায়নি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে, মানে হাতে ধরে প্রেস করলে একদম গলে যাচ্ছিল। আর আমি এখন একটা প্লেটে তুলে নিলাম। এখন এটাকে আমি একটু বেটে নেব। বেটে নেওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম এবং অন্যান্য মশলা যেহেতু আমি আগেই অ্যাড করেছি, এখন আর আমি কোনো মশলা অ্যাড করব না। জাস্ট এগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে
মেখে নিয়ে তারপর কাবাব তৈরি করে নেব গোল গোল করে, যেভাবে ইউজুয়াল কাবাব তৈরি করা হয়। তো আমি এভাবে গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নিলাম। তারপর আমি এগুলোকে ভেজে নিলাম। মাশাআল্লাহ, কাবাবগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, এগুলো খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো একে একে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করব চাইনিজ ভেজিটেবল। তো পানিটাকে প্রথমে ফুটিয়ে নিলাম, তার মধ্যে আমি পেঁপে, গাজর দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেবিকর্ন ছিল, সেই বেবিকর্নগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। আমি ছোটো ছোটো করে কেটে নিলাম বেবিকর্নগুলোকে, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে মানে 60% যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। তো এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, যেটা চাইনিজ ক্যাবেজ যেটা বলা হয়, বেগুনি কালারের, সেটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট যখন এটা 60% সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি স্ট্রেন করে নেব এবং পানি দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর আমি সবজিগুলোকে একটু ভেজে নিলাম। আমি সবজিটা যার জন্য তৈরি করছিলাম সে ভেজিটেরিয়ান, যার জন্য আমি এখানে চিকেন প্রন কোনো কিছুই অ্যাড করতে পারছিলাম না। তো তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম 2 রকমের, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দিব স্টকটা, যেটা আমরা ভেজিটেবল স্ট্রেন করার পর পেয়েছিলাম, ভেজিটেবল স্টকটা। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 2 টেবিল চামচের মতন, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু বলক চলে আসলেই নামিয়ে পরিবেশন করে নেব। খুবই মজার চাইনিজ ভেজিটেবল, এটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে, সবাই খুব পছন্দ করেছিল। নামানোর আগে অবশ্যই একটু সয়া সস দিয়ে নেবেন। সয়া সসটা দিয়ে টমেটো সস দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার চাইনিজ ভেজিটেবল। এটা দেখতে যেমন দুর্দান্ত, এটা খেতেও মশলা ভালো হয়েছিল। তারপর আমি এখানে তৈরি করে নেব ক্যাশনাট সালাদ। আমি মুরগির বুকের অংশ থেকে কিছুটা মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, লবণ এবং সয়া সস দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিলাম। মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়া মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এভাবে পার্ট বাই পার্ট মিশিয়ে নিলে এই টেক্সচারটা ভালো আসে। তারপর আমি একটা ফ্রাই প্যানে ঘি গরম করে নিলাম। ঘিটা গরম করে নিয়ে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম, কাজু বাদামগুলোকে আমি এখন একটু এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। এই বাদামটা খুব অল্প হিটে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা যেন পুড়ে না যায়, আবার একটা কালারটাও আসে এবং মুচমুচেও হয়, সেদিকে খেয়াল রেখেই খুব সাবধানে অল্প আছে এটাকে ভাজতে হবে। তারপর আমি একটু তেল দিয়ে তাতে চিকেনগুলোকে ভেজে নিলাম। চিকেনগুলোকেও খুব ভালোভাবে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিতে হবে। এখন অন্য একটি প্যানে আবার একটু ঘি নিয়ে নিলাম। এই ঘিয়ের মধ্যে আমি এখন গাজরটা আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি একটু 1 থেকে 1.5 মিনিটের মতন একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়ে তারপর চুলাটাকে অফ করে দিতে হবে। চুলাটাকে অফ করে দিয়ে আমি এখানে টমেটো সস অ্যাড করে দিলাম। প্রথমে আমি 2 চামচ টমেটো সস দিয়েছিলাম, তার পরবর্তীতে আমি আবারও 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব সেই যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো। গাজর এবং ক্যাপসিকামগুলো 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। তারপরে এগুলো যখন মেশানো হবে সবগুলোকে চুলা অফ করে মেশাতে হবে। বাদামগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি চিলি সস অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম সয়া সস। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে এখানে অ্যাড করে দিব শসার কুচিটাকে প্রথমে ভালোভাবে কুচিয়ে নিয়ে তারপর একটা পেপারের উপরে বিছিয়ে
ফ্যান ছেড়ে দিয়ে জাস্ট পানিটা শসার ভিতরে যে পানিটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে। তারপরে সব কিছু মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেলে খুবই মজার ক্যাশনাট সালাদ। তো এই হলো, আমি ছেলেদের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। এখানে ছিল এই তো প্লাটারটা আমি সাজিয়ে নিলাম আস্ত চিকেন দিয়ে, ডিম দিয়ে, তারপর সালাদ দিয়ে। তারপর এখানে ছিল দই ছিল, মিষ্টি ছিল, রসমালাই ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, ক্যাশনাট সালাদ ছিল, তারপরে 7 আপ ছিল, তারপরে পিৎজা ছিল। পিৎজাও আমি তৈরি করেছিলাম ওদের জন্য। তো এই ছিল আমার ছেলের বন্ধুদের জন্য মোটামুটি আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকগুলো রেসিপিও আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি ধন্য হব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।